আজ তৈরি করছি আফগানি এগ কারি। দারুণ রেসিপি, খুব অল্প উপকরণে বাড়িতেই যা আছে সেটা দিয়েই তৈরি করে নেওয়া যাবে। চলুন দেখাচ্ছি রেসিপিটা। রেসিপি যদি একটুও পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। এখানে নিয়ে নিয়েছি আমি 5খানা ডিম। 5খানা ডিম আমি সেদ্ধ করতে বসালাম। হাফ চা চামচের মতো নুন দিয়ে দিয়েছি আর একটা স্লাইস আমি লেবুর দিলাম। এতে করে আমরা যখন ডিমটা সেদ্ধ করে ছাড়াবো তখন খুব সহজে এটা বেরিয়ে আসবে খোসাগুলো। এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে টুকরো করে কেটে নিয়েছি রাফলি। এবার একটা মিক্সি জারে এগুলো নিয়ে নেব আর 4টে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। 1 মুঠোর মতন আমি নিয়ে নিয়েছি ধনেপাতা। এবার নিয়ে নেব 1 বড় চামচ, এখানে আমি মগজ নিচ্ছি 4 মগজ। আর নিয়ে নেব 4-5টা কাজু বাদাম। যদি এটার মধ্যে যেকোনো একটা থাকে একটাও দিতে পারেন। আর মগজ থাকলে মগজ দেবেন, কাজু থাকলে কাজুও দিতে পারেন। আমার কাছে দুটো ছিল বলে আমি দুটোই একসাথে দিয়েছি টেস্ট এনহ্যান্স করার জন্য, ভালো হবে টেস্ট সেই জন্য। বেটে নিলাম অল্প একটু জল দিয়ে, একদম গাঢ় পেস্টের মতন। একদম স্মুথ পেস্ট করে একটু বেটে নেবেন। এখানে আমি ডিমগুলো সেদ্ধ হওয়ার পরে ছাড়িয়ে নিয়েছি, এগুলোকে এইভাবে কাটস লাগিয়ে নেব। দেখুন একটু ডিপ কাটস লাগাবেন যাতে ভেতরের যে কুসুমটা আছে সেই অবধি আমাদের মশলাটা পৌঁছে যায়। তাহলে কিন্তু ভেতর থেকেও দারুণ স্বাদ আসবে ডিমের মধ্যে। সমস্তটা আমি এইভাবে কাটস দিয়ে নিচ্ছি, সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নিন। আর যেদিকটা বেশ মোটা আছে ওই দিকটায় কাটস দেবেন, যদি এরকম হয়ে যায় অন্যদিকে কাটস দিয়ে দেবেন। ব্যাস আমার সবকটা কাটস দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি হাফ চা চামচের মতন হলুদ, হাফ চা চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি হাফ চা চামচ। দেওয়ার পর এগুলোকে একটুখানি মেখে নেব, মাখা মাখা করে নেব। মেখে নেওয়ার পর এবার আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি আমি একটা কড়া। কড়া যেহেতু স্টিলের অনেক সময় নিচে লেগে লেগে যায়, তো আমি কি করলাম ভালো করে এটা গরম করে নিলাম। একটু জল ছিটিয়ে দিয়ে দেখবেন, যদি জলটা নিচে না লাগে তাহলে ভাববেন এটা ব্যাস ননস্টিকের মতন তৈরি হয়ে গেছে। এটা একটা টিপস আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিলাম 2-3 বড় চামচের মতন আর ডিমগুলো এবার দিয়ে দেব। দেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একদম যে খুব কালার আসবে ততক্ষণ ভাজবেন তা না। হালকা একটু কালার আসবে, একটু লাল লাল হয়ে যাবে, ততক্ষণ ভেজে বের করে নিচ্ছি। খুব বেশি ভাজলে কি হয়, ওপরের যে পোর্শনটা আছে না একটু শক্ত শক্ত হয়ে যায় ওপরের কাভারটা, সেই জন্য খুব বেশি ভাজছি না। দেখুন এটা এরকম করে ভেজে নেব। আর একটুখানি তেল নিয়ে নিলাম আর নিয়ে নেবো এখানে খাড়া গরম মশলা, একটা দালচিনির টুকরো, 4-5টা এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ আর দুটো নিয়েছি এলাচ, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এগুলো একটু যখন বেশ গন্ধ আসতে শুরু করবে তখন আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি এখানে নিচ্ছি 1 বড় চামচ। দেওয়ার পর আদা রসুন বাটাটাকে আগে ভালো করে একটু কষিয়ে নেব। আদা রসুনটা কষানো হওয়াটা খুবই দরকার প্রথমে, তারপরে আমি অ্যাড করছি সেই যে মশলা আমরা বেটে রেখেছিলাম, একটুখানি জল দিয়ে ধুয়ে আবারও দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি কালো মরিচের গুঁড়ো 1/4 চা চামচ, গরম মশলা 1/4 চা চামচ। এগুলো দেওয়ার পর নুন দিয়ে দিলাম হাফ চা চামচের মতন। দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন তেলটা ওপরে চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে ফ্রেশ ক্রিম, যদি থাকে সেটা দেবেন। আমার কাছে ছিল না, তো আমি ঘরেতে যে দুধের সরটা থাকে না সেটাকে ভালো করে ফেটিয়ে 2 বড় চামচের মতন এখানে আমি ইউজ করলাম। ভালো করে ফেটিয়ে দেবেন অবশ্যই। এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ, আবার তেল ওপরে চলে এসছে। আমি এখানে হাফ চা চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। 1/4 চা চামচের মতনই দিয়েছি, কারণ খুব বেশি ঝাল হয়ে গেলে না বাচ্চারা খেতে পারে না। তো আমি ভালো করে এটা কষিয়ে নিলাম আবারও। আর কষানোর পর এবার দিয়ে দেবো এটার মধ্যে জল। জল এখানে আমি খুব বেশি দিচ্ছি না, প্রথমে আমি হাফ কাপের মতন দিলাম আর তার থেকে একটু বেশি আরো দিয়ে দিলাম, আমার কম মনে হচ্ছিল। কাসুরি মেথিটাকে চাটুতে একটুখানি গরম করে নিলাম আর হাত দিয়ে এইভাবে করে দিয়ে দিলাম। কাসুরি মেথিটাকে কিন্তু খুব বেশি গুঁড়ো করবেন না, নালে গ্রেভির কালারটা না নষ্ট হয়ে যায়। ঢাকা দিয়ে ছেড়ে দিয়েছিলাম আর গ্রেভিটা দেখতে পাচ্ছেন, আমি যেহেতু রাইসের সাথে সার্ভ করব, চালের সাথে ভাতের সাথে, সেজন্য আমি একটু রানি রেখেছি, একটু এটাকে লিকুইড রেখেছি। যদি আপনারা পরোটার সাথে সার্ভ করেন তাহলে একটু গাঢ় রাখবেন। এখানে দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় আছে, এটা কিন্তু রাখলে যখন ঠান্ডা হবে আর একটু গাঢ় হয়ে যাবে, তো সেই বুঝে আপনারা জল দেবেন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম আর রেডি হয়ে গেছে আমাদের আফগানি এগ কারি।
দারুণ লাগে খেতে। একবার অবশ্যই ট্রাই করবেন আমার মতন করে। এটা আপনারা রুটি, পরোটা, নান বা যেকোনো লাচ্ছা পরোটার সাথে সার্ভ করতে পারেন। সেরকমই আবার রাইসের সাথেও সার্ভ করতে পারেন, পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। দারুণ লাগে কম্বিনেশনটা। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি রেসিপিটা একটুও পছন্দ হয় একটা লাইক অবশ্যই দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। আর এই ধরনের রেসিপি আমি প্রায়ই আপলোড করতে থাকি। চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আপনারা ইজিলি আমার রেসিপিগুলোকে দেখতে পারবেন। আজ এই অবধি। আজ তাহলে আসি। বাই, হ্যাভ আ নাইস ডে।